ঢাকা বিশ্ববিদ্যালয় হল কক্ষে তোফাজ্জলকে পিটিয়ে হত্যার আগে ২ লাখ টাকা মুক্তিপণ দাবি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সব ধরনের রাজনীতি বন্ধের সিদ্ধান্তে বহাল। নিউ ইয়র্কে হচ্ছে না ডক্টর ইউনূস মোদির বৈঠক। সাপের কামড়, বাংলাদেশ সহ বিভিন্ন দেশ নিয়ে সতর্কতা WHO-র। পয়েন্ট খুঁয়েও শীর্ষ অবস্থানে আর্জেন্টিনা, অবনতি বাংলাদেশের। আসসালামু আলাইকুম, মাস্টার মিডিয়া দুপুরের সংবাদে সবাইকে স্বাগতম। আমি হালিমা জান্নাত। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত সংবাদে। চোর সন্দেহে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলের অতিথি কক্ষে তোফাজ্জলকে আটকে পিটিয়ে হত্যা করে একদল শিক্ষার্থী। বুধবার রাতে কয়েক ঘন্টা ধরে দফায় দফায় মারধরে ওই ব্যক্তির মৃত্যু হয়। রাত 12টায় কয়েকজন শিক্ষার্থী তোফাজ্জলকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। হত্যার পূর্বে তোফাজ্জলকে আটকে রেখে ২ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয় এই বলে অভিযোগ জানায় তোফাজ্জলের ভাবি। অন্যদিকে ঢাকা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একই দিনে ২ জনকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটায় দেশ জুড়ে তীব্র বিক্ষোভের সৃষ্টি হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় হত্যাকাণ্ডের ঘটনায় গতকাল বৃহস্পতিবার শাহবাগ থানায় মামলা করেছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এই ঘটনায় জড়িত অভিযোগের বিশ্ববিদ্যালয়টির ৬ শিক্ষার্থীকে গ্রেফতার করেছে পুলিশ। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের সব ধরনের রাজনীতি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বৃহস্পতিবার রাতে ঢাবির প্রশাসনিক ভবনের উপাচার্য লঞ্চে অনুষ্ঠিত জরুরি সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মাঝে বৈঠক হওয়ার সম্ভাবনা নেই। বিষয়টির সঙ্গে সম্পৃক্ত এমন কর্মকর্তারা এই তথ্য জানিয়েছেন। চলতি মাসে বাংলাদেশের পক্ষ থেকে জাতিসংঘের সাধারণ পরিষদে সাইডলাইনে ডক্টর মোহাম্মদ ইউনূস ও নরেন্দ্র মোদির মধ্যে বৈঠকের জন্য আনুষ্ঠানিক অনুরোধ করা হয়েছিল। তবে শেখ হাসিনার সরকারের পতনের পর থেকে দ্বিপাক্ষিক সম্পর্কে যে টানাপোড়েন দেখা দিয়েছে তা দূর করতে সাহায্য করবে এই আশায় ডাকা এই বৈঠকের বিষয়ে আগ্রহী তারা। বন্যার কারণে বাংলাদেশ সহ বিভিন্ন দেশে বিষাদর সাপের প্রকোপ বেড়েছে। পর্যাপ্ত অ্যান্টিভেনমের ঘাটতির কারণে সাপের কামড়ে মৃত্যু ঝুঁকির বিষয়ে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO। জাতিসংঘের স্বাস্থ্য সংস্থাটির হিসাবে প্রতি বছর প্রায় ২৭ লাখ মানুষ বিষধর সাপের কামড়ে আক্রান্ত হন। এর মধ্যে মারা যান ১,৩৮,০০০ মানুষ। প্রতি ৪ থেকে ৬ মিনিটে সাপের কামড়ে একজন মানুষের মৃত্যু ঘটে বলে জেনেভার এক সংবাদ সম্মেলনে WHO-র এই বিষয় বিশেষজ্ঞ ডেভিড উইলিয়ামসের তথ্য জানান। এবারে খেলার খবর, ফুটবল। সবশেষে ফিফা উইন্ডোতে ২টি ম্যাচ খেলেছেন বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। চিলির বিপক্ষে জয় পেলেও কলম্বিয়ার কাছে হারতে হয়েছে লিওনেল স্কলারিদের শিষ্যদের, যার কারণে ১২.৪৬ পয়েন্ট হারিয়েছে আলবিলেস্তার। পয়েন্ট হারালেও শীর্ষস্থান ধরে রাখতে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। অন্যদিকে পা পিছলে গিয়ে বাংলাদেশের আগের ১৮৪ থেকে ২ ধাপ পিছিয়ে হেভিয়ার ক্যাভিয়ার দলের বর্তমান অবস্থান ১৮৬টি। একটিভ জয় ও একটিতে হেরে যার জামাল ভুঁইয়ার দল। এতে র্যাঙ্কিং দ্বিতীয় প্রভাব পড়েছে বাংলাদেশে। দর্শক, এই ছিল আজকের আয়োজন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। ধন্যবাদ।